আসসালামু আলাইকুম দর্শক, যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দর্শক, আজকের যে ব্রেকিং খবর সেটা হচ্ছে বিএনপি যুবদল নেতাদের শাস্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন। দর্শক, দেশের অনলাইন সংবাদ মাধ্যম যুগান্তর তাদের প্রতিবেদনে এই সংলাপটি তারা লিখেছেন। দর্শক, খবরে বলা হয়েছে বিএনপি ও যুবদলের নেতাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার, অবৈধভাবে মাটি কাটার অভিযোগ তুলে গাজীপুরের কাপাসিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। গতকাল শুক্রবার বিকালে উপজেলার করিহাতা ইউনিয়নের দিঘিরকান্দা চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে করিহাতা ইউনিয়নের দিঘিরকান্দা, কুদ্দাইত ও পাকিয়াব এলাকার 2 শতাধিক ব্যক্তি সেই মানববন্ধনে অংশ নেন। দর্শক, কুদ্দাইত গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি ও তার ভাইদের কাছে এলাকাবাসী অনেকটাই জিম্মি। 1 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করতে হলে তাদের অনুমতি ছাড়া সম্ভব নয় বলে তারা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন। দর্শক, খবরে আরও বলা হয়েছে পাকিয়াব গ্রামের সাইফুল ইসলাম জানান, কিছুদিন আগে একটি পারিবারিক কলহ মীমাংসার আশ্বাস দিয়ে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া 1,20,000 টাকা চাঁদা দাবি করেন। দর্শক, দিঘিরকান্দা মোড়ের ব্যবসায়ী আব্দুল রহিম বলেন, ওয়ার্ড বিএনপি ও যুবদল নেতাদের ছত্রছায়ায় এলাকায় ব্যাপক হারে মাদকের কারবার চলছে। অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে আশেপাশের ইটভাটায় সরবরাহ নেতৃত্ব দিচ্ছেন তারা। এসব কারণে এলাকার রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী নিরুপায় হয়ে মানববন্ধন কর্মসূচি করেছে। দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার প্রতিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। দর্শক, বিএনপি নেতাদের উপর যে গ্রামবাসী অভিযোগ করেছেন, মানববন্ধন করেছেন, প্রায় 2 শতাধিক মানুষ একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগটি করেছেন সবগুলোই মিথ্যা ও ভুয়া বলে তারা বলছে বিএনপির নেতারা। দর্শক, বিএনপি নেতারা বলছেন এসব অভিযোগের সবই মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার বা মাটি কাটায় তিনি তার দল বা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলকারীদের কাছে নেই। এই জন্য বিক্ষোভকারীদের জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। দর্শক, একদিকে গ্রামের প্রায় 2 শতাধিক মানুষ বিএনপির ওয়ার্ডের যে নেতাকর্মী রয়েছে, ওয়ার্ড পর্যায়ের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক, তাদের বিরুদ্ধে তারা মানববন্ধন করেছেন। তাদের অভিযোগ তারা এলাকায় জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন, লুটপাট করছেন, মাদকের কারবার তারা সরবরাহ করছেন। কিন্তু বিএনপির নেতাদের বক্তব্য হচ্ছে এগুলো মানববন্ধন যারা করেছে তাদের কাছে কোনো নথিপত্র নেই, প্রমাণ নেই। বিএনপির নেতারা আরও বলেছেন তাদের বিরুদ্ধে উল্টা অভিযোগ করবেন, তাদেরকে দেখে নেবেন, তাদেরকে আইনের আওতায় আনবেন। কেন? বিএনপি নেতাদের উপর এগুলো মিথ্যে গুজব ছড়িয়েছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।